রাজধানীর শ্যামপুরের 2 কক্ষের ছোট কারখানা, দিনরাত ব্যস্ত শ্রমিকের হাত আর নানা ভারী মেশিনে যেখানে উৎপাদিত হয় হাজার হাজার নাটবল্টু। আর এগুলো যে লোহার কয়েল থেকে তৈরি হচ্ছে তার মূল কাঁচামাল আসে চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প থেকে। কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠেছে এমন অসংখ্য ডকইয়ার্ড। তৈরি হচ্ছে বিশ্বমানের ছোট বড় জাহাজ। এই জাহাজ নির্মাণ শিল্পেও যে কাঁচামাল লাগে তার উল্লেখযোগ্য অংশ আসে সীতাকুণ্ড থেকে। ডকইয়ার্ড, কারখানা, রিরোলিং মিল বা পোস্তাগুলার লোহার মার্কেটগুলোকে বাঁচিয়ে রাখে পুরনো জাহাজের লোহা লক্কর, কপিকল, নানা রকম মেশিনারি টুলস, পার্টস, লোহার দড়িসহ অসংখ্য পণ্য। মোর দেন 90% স্টিলের যোগান এই বিল্ডিং বলেন আর রিপেয়ার বলেন এই শিপ ইন্ডাস্ট্রির জন্য এটা আসে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি থেকে। এটার সাথে আমাদের রোলিং জড়িত বিষয়টা এমন না, ওই সেক্টরটা পুরোটাই জড়িত। তো এই যে আমাদের যে চাহিদাটা এটা সম্পূর্ণটা ব্যাকআপ দিচ্ছে এখন চিটাগংয়ের যেই জাহাজ ভাঙা স্ক্র্যাপ এইটা থেকে পুরোটাই আসতেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও সীতাকুণ্ডের সমুদ্র উপকূলের 30 কিলোমিটার এলাকা জুড়েও চোখে পড়ে জাহাজ ভাঙা শিল্পের এক সুবিশাল অর্থনীতি। এই যেমন এখানকার এই বেসিন, স্টিলের শেলফের মতো টেকসই কিচেন আইটেমগুলোর অধিকাংশের আলাদা কদর রয়েছে নামিদামি হোটেল রেস্টুরেন্টে। মাদাম বিবির হাটের এই দোকানে জাহাজের এসব জেনারেটর বা যন্ত্রাংশ পুরনো হলেও এগুলো রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। পুরনো জাহাজের আসবাব, ক্রোকারিজ, কিচেন আইটেম, বাথরুম ফিটিংস, টিভি, ফ্রিজ, এসি, নানা রকম কেবল, পাইপ ফিটিংস সহ সবকিছুরই রয়েছে সুবিশাল বাজার। বিশ্বের আয়ু ফুরানো সমুদ্রগামী যত জাহাজ আছে তাদের প্রায় অর্ধেকেরই গন্তব্য হয় সীতাকুণ্ডের এই সমুদ্র উপকূল। একসময়ের দুর্গম ও পরিত্যক্ত এই এলাকা শত সংকট সত্ত্বেও বাংলাদেশকে এই শিল্পে পৌঁছে দিয়েছে শীর্ষস্থানে। শুনলে হয়তো অবাক হবেন, তীরে ভেড়া এমন একটি জাহাজ ভাঙলে পাওয়া যায় শতাধিক রকম পণ্য, যেসব পুনরায় প্রাণ সঞ্চার করছে বাংলাদেশের ইস্পাত শিল্প থেকে শুরু করে জাহাজ নির্মাণ শিল্প, রপ্তানি বা ব্যাংকিংয়ের মতো 7 থেকে 8টি খাতে পুরো জাহাজ ভাঙা শিল্পকে ঘিরে আবর্তিত হচ্ছে লক্ষ কোটি টাকার অর্থনীতি। শিপ ব্রেকিংয়ের মধ্যে অনেক রকমের আপনার ধরেন নিয়ার অ্যাবাউট আপনার ক্যালকুলেশন করতে গেলে আপনার 100 পণ্যের মতো হচ্ছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে আপনার ফেরাস, নন ফেরাস। ফেরাসের আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের দেশের মার্কেটে। কিছু শিপ প্লেট হচ্ছে যেটা হচ্ছে নিউ শিপ বিল্ডিংয়ের কাজে ইউজ হচ্ছে, আর নন ফেরাসটা বেসিক্যালি আমরা এক্সপোর্ট করছি। জাহাজ ভাঙা শিল্পের উপর সবচেয়ে বেশি নির্ভর করে দেশের সুবিশাল ইস্পাত শিল্প। বছরে 50,000 কোটি টাকা আয় করা এই শিল্পের 30 থেকে 40% কাঁচামাল আসে পুরনো জাহাজ থেকেই। এর পাশাপাশি দেশের প্রায় 400 রিরোলিং মিলে জাহাজের বিভিন্ন প্লেট ও সরঞ্জাম রাখে মূল কাঁচামালের ভূমিকা, যেখানে বছরে আয় হয় 10,000 কোটি টাকা। আর সারা দেশের প্রায় 150 জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানেও পুরনো জাহাজগুলোর পণ্য কাজে লাগে, যার আকারও 10,000 কোটি টাকার। এছাড়া ব্যাংকিং, বিভিন্ন রপ্তানি পণ্য, অক্সিজেন, যন্ত্রাংশের বাজার, আসবাবপত্র সহ বিভিন্ন গৃহসজ্জা সরঞ্জামের বাজারেও ভূমিকা রাখে এই জাহাজ ভাঙা শিল্প। এই জাহাজটা হলো একটা ফ্লোটিং আয়রন মাইন, এবং শুধু আয়রন মাইন না, এখানে আপনি যতগুলি ইকুইপমেন্ট আছে প্রত্যেকটা ইকুইপমেন্ট আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যাচ্ছেন। এখানে 120 থেকে 40টা আউটলেট আছে, ইকুইপমেন্ট, কেবল সব কিছু নিয়ে। আপনি যদি 300 জাহাজ হিসাব করেন তাহলে আপনি দেখবেন যে অলমোস্ট 40,000 টন ফিনিশ উড এই দেশে আসছে। এই 40,000 টন ফিনিশ উড পেতে হলে আপনাকে 3 গুণ উড চপিং করতে হবে। চীন ও ভারতকে ফেলে 2018 সাল থেকে জাহাজ ভাঙায় বিশ্বে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। তবে ডলার ও বৈশ্বিক নানা সংকটের কারণে গত কয়েক বছর এদেশে জাহাজ এসেছে কম। 2022 সালে 28 লক্ষ টন কাটা হলেও গত বছর তা নেমে আসে মাত্র 10 লক্ষ টনে। এইসব চ্যালেঞ্জের পরও শীর্ষস্থান টিকিয়ে রাখতে নতুন প্রজন্মের ব্যবসায়ীরা এই শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করছেন, যার সাথে প্রয়োজন হবে নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তা। আমাদের সাথে সাথে আরও 5টা ইয়ার্ড অলরেডি এইচকেসি কমপ্লায়েন্ট হিসেবে সার্টিফাইড হয়েছে। আমরা আশাবাদী আগামী বছরের জুন মাস নাগাদ বাংলাদেশ থেকে আরও মিনিমাম 20 থেকে 25টা ইয়ার্ড হংকং কনভেনশন অনুযায়ী প্রস্তুত হবে পুরোপুরি। একটা ভালো সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের একটা ইনক্লুশনের এখানে একটা স্কোপ আছে,
যদিও বাংলাদেশ ব্যাংক 2023 সালে সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের লিস্টিংয়ে গ্রিন শিপ রিসাইক্লিংকে ইনক্লুড করেছে, বাট তার কিন্তু ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি। তার এই ডেভেলপমেন্টের জন্য অনেক ব্যাংক লোন দেওয়া সম্ভব এবং ওয়ার্ল্ডের অনেক ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন এখানে কিন্তু আপনার ফিন্যান্স করার অনেক একটা স্কোপ আছে। কেবল লক্ষ কোটি টাকার অর্থনীতি নয়, এই খাতের উপর নির্ভর করে অন্তত 2 লাখ লোকের জীবন জীবিকা। সরকারও এই খাত থেকে আয় করে 1200 থেকে 1400 কোটি টাকা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।